দালালের মাধ্যমে ইউরোপে যাওয়ার জন্য লিবিয়া গিয়েছিল সম্প্রতি নিখোঁজ ও নিহত মাদারীপুরের ১০ যুবক। তাদের স্বজনরা জানান তারা জানতেন না যে এভাবে জীবনের ঝুঁকি নিয়ে তাদের বিদেশ পাড়ি দিতে হবে। এর আগেও এই এলাকায় এ ধরনের প্রতারণা হয়েছে, কিন্তু দালালদের কিছু হয়নি। এখনও তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছে না পরিবারগুলো। মাঝে দালালরাই ফোন করে হুমকি দিচ্ছে। সহকর্মী শহীদুল ইসলাম পাইলটের তথ্য ছবিতে প্রতিবেদন। ভাগ্য পরিবর্তনের আশায় ইউরোপে যেতে চাওয়া বেশিরভাগ পরিবারের লোকজন জানান এলাকার বিভিন্ন দালাল তাদের সাথে যোগাযোগ করে। পরিবারের সচ্ছলতা ফেরাতে তাদের এই টোপে পা দেয় বেশিরভাগ মানুষ। এমনই একজন পশ্চিম সরমঙ্গল গ্রামের টিটু হাওলাদার। তার স্বজনেরা জানান এক প্রবাসী টিটু ও তার মামা বাশারকে লিবিয়া থেকে ইউরোপের কোনো দেশে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয়। বাশার আগে থেকেই লিবিয়ায় থাকতেন। পরে রফিক নামের এক দালালের মাধ্যমে মামা ভাগ্নে ২৫শে জানুয়ারি রাতে লিবিয়ার বেনগাজি থেকে নৌকায় ওঠেন। ২০ জনের ধারণ ক্ষমতা সম্পন্ন নৌকায় ৪৭ জনকে ওঠানো হয়। অতিরিক্ত লোক বোঝাই নৌকাটি সাগরে যাওয়ার ২ ঘন্টার মধ্যেই ডুবে যায়। এসব তথ্য স্বজনেরা টেলিফোনে জানতে পারেন লিবিয়ায় ইউরোপে যাওয়ার অপেক্ষায় থাকা বাংলাদেশিদের কাছ থেকে। আমার ভাই যদি দুনিয়াতে না থাকে আমরা তার লাশটা চাই, আর যদি থাকে তারপর আমার বাইরে ফেরত চাই। আমার বাইরে এত কষ্ট দিয়ে আমার বাপ মা শেষ হয়ে যাবে। সর্বমোট ১৬ লাখ টাকা দিছে। তা বলছে কি ও ১.৫ বছর বাসার কাজ করছে, বাসার কাজ করে নেছে ভাগ্নেরে। তা আমরা দিছি যে মামু যখন আছে তাহলে তো অবশ্যই আল্লাহ দিলেও ভালোই করবে। আর নিখোঁজ সাগর বিশ্বাসের ভাই নারায়ণ বিশ্বাস জানিয়েছেন মারা যাওয়ার খবর গণমাধ্যমে প্রকাশের কারণে রফিক নামের এক দালাল তাদের ফোন দিয়ে হুমকিও দিয়েছেন। কিছুদিন আগে সাগর ও মিলন নামের এক যুবক দালাল নিখিলের মাধ্যমে লিবিয়ায় যায়। ২৫শে জানুয়ারি তারা দুইজনই একই নৌকায় উঠেছিলেন। রফিক শিকদার যে দালাল, তার সঙ্গে কথাবার্তা বলছে, সে অনেক লোভ দেখাইছে যে এদিক দিয়ে আসলে অনেক সুবিধা আছে, কোনো রিস্ক নেই, ধরা খাওয়ার কোনো রিস্ক নেই, আমরা ভালো একটা বোটে দিব, বড় একটা বোটে দিব, কোনো রিস্ক হবে না, ভালোভাবে ইটালি পৌঁছাইতে পারবে। এদিকে মানব পাচার বন্ধ করতে আলোচনা সভার আয়োজন করে রাজৈর থানা কর্তৃপক্ষ। অনুষ্ঠানে পুলিশ সুপার জানান লোভ দেখিয়ে অবৈধ পথে বিদেশে যাওয়া বেশিরভাগ মানুষকেই জিম্মি করে দালাল চক্র। অনেকের আছে একটাই সন্তান, সে যদি চলে যায় তো ওর বাবা তো এমনি নিশ্চয় হয়েছে ভবিষ্যৎ, উনি যদি অসুখ হয় হসপিটালে নেবে কে, উনি যদি বিছানায় পড়ে থাকে, পায়খানা প্রস্রাব করে রাখে, এগুলো ভাবতে হবে যে আসলে আমরা কোথায় যাচ্ছি দিন দিন। সবকিছু জানার পরও মাদারীপুরের রাজৈর উপজেলা থেকে প্রতি বছরই হাজার হাজার যুবক লিবিয়ার ত্রিপোলি ও বেনগাজি হয়ে দালালের মাধ্যমে অবৈধ উপায়ে ইউরোপে পাড়ি জমায়। বনশ্রী হালদার, ৭১।